হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা দেখাবো কীভাবে unique.bd-তে একটি সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো এর জন্য ফার্স্টে আপনাদের যে কোনো একটি ব্রাউজারে যাবেন। তো আমরা গুগল ক্রোমে যাচ্ছি। এরপর আমরা সার্চ বারে এখানে সার্চ করব unigo.bd। এ হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইন্টারফেস। তো আমরা এখান থেকে দুইভাবে সেলার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারি। আমরা যদি স্ক্রল করে একদম নিচে আসি, তাহলে এখানে বিকাম এ সেলার একটা অপশন দেখতে পাবো, অথবা আমরা যদি এই উপর থেকে থ্রি ডট একটা ক্লিক করি, এখানেও আমরা বিকাম এ সেলার একটা অপশন দেখতে পাবো। তো আমরা বিকাম এ সেলার অপশনটিতে ক্লিক করলাম। এরপর আমাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের এই নিচের সব ডেটাগুলো ফুলফিল করতে হবে। তো প্রথমে আমরা এখানে ওনার নেম দিলাম। তো ওনার নেম যেটা, সেটা আপনার যে নাম, সেই নামটা দিবেন। তো ফর এক্সাম্পল আমি আমার নাম দিলাম এমডি রেজা। আর এখানে ব্র্যান্ড যেটা, আপনার যে ব্র্যান্ডের নেম সেটা দিবেন। তো আমরা এখানে ব্র্যান্ড হিসেবে ফর এক্সাম্পল আমি এটা দিলাম। আপনি আপনার ইচ্ছা মতন যে কোনো একটা নাম দিবেন। আপনার সব ব্র্যান্ডের যে নাম সেটাই দিবেন অবশ্যই। এখানে আমাদের একটা ফোন নাম্বার দিতে হবে, অবশ্যই ভ্যালিড বাংলাদেশে একটা নাম্বার হতে হবে। তো আমরা এখানে আমরা একটা নাম্বার দিয়ে দিচ্ছি। এরপর আমাদেরকে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। ওকে, স্ট্রং পাসওয়ার্ডের পরে আমাদের নিচে এখানে পাসওয়ার্ডটা মনে রাখবেন। এরপর আমাদের এখান থেকে নিচে আমাদেরকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, যে আমি আসলে কোন ক্যাটাগরির প্রোডাক্টগুলো এখান থেকে সেল করতে চাচ্ছি। তো আমি ধরেন আমি বুক সেল করতে চাচ্ছি, তো আমি বুকে সিলেক্ট করে দিলাম। এরপরে ক্রিয়েট সেলার অ্যাকাউন্ট দিতে হবে। আমাদের নাম্বারে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে দিতে হবে। ওকে, আপনি ওটিপিটা দেওয়ার পরে যদি সব কিছু ঠিক থাকে, তাহলে এই অ্যাপ্লিকেশনটা আমাদের অ্যাডমিন প্যানেলে চলে যাবে। সেটা আমরা খুব দ্রুতই আপনার সব কিছু পর্যালোচনা করে এখান থেকে আমরা অ্যাকসেপ্ট করে নেব। এটা যখন অ্যাপ্রুভ হবে, তখন আপনি যখন আবার সেলার অ্যাকাউন্টে আসবেন, তখন এখান থেকে আপনাকে লগ ইন করতে হবে। তো আপনার পূর্বের যে নাম্বার, সেই নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে। অ্যান্ড হ্যাঁ, আমরা যখন অ্যাডমিন প্যানেল থেকে এটা অ্যাকসেপ্ট করে দেব, তখন আপনি একটা কনফার্মেশন মেসেজ পাবেন। তো এখানে আমরা আমাদের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করছি। এই আমাদের ড্যাশবোর্ড। এখানে যেহেতু আপনার নতুন একটা প্রোফাইল, তো সেক্ষেত্রে আসলে এখানে তেমন কোনো কিছুই দেখতে পাবেন না। এখানে আমরা যে নামটা ইউজ করছি সেটাই দেখাচ্ছে। আমার টাইম হিসেবে গুড ইভিনিং দেখাচ্ছে। তো এখানে যখন আপনি প্রোডাক্ট আপলোড করবেন, তখন স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অপশনে প্রত্যেকটা জিনিস দেখতে পাবেন। তো এখান থেকেও আপনি সরাসরি অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করে নিউ প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, বা এখানে বাম পাশে যে আমাদের থ্রি ডট অপশন আছে, এখান থেকে ক্লিক করে আপনি প্রোডাক্ট আপলোড করতে পারবেন। তো আসলে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখি, সেটা একদম নিচের দিকে আমাদের যে কার্ড একটা সেকশন আছে, এখানে যদি আমরা ক্লিক করি, এরপর আমরা যদি এখানে জেনারেট কার্ডে ক্লিক করি, তাহলে আপনার জন্য একটি কিউআর কোড এখানে জেনারেট হয়ে গেল। তো এটা আপনি আপনার ইউজারকে দিতে পারবেন। সে যদি এটাতে স্ক্যান করেন, তাহলে সরাসরি আপনার শপে নিয়ে আসবে। হোয়াটএভার, আমরা মেইন টপিকে চলে যাই। তো আমরা আবার লেফট সাইডে ক্লিক করব। এরপর আমরা প্রোডাক্টসে ক্লিক করব। প্রোডাক্টসে ক্লিক করার পরে এখান থেকে আমরা অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করব।
এখানে আপনি 2 টাইপের প্রোডাক্টকে আপলোড করতে পারবেন। একটা হচ্ছে ব্র্যান্ড নিউ আর একটা হচ্ছে প্রি অন সেকেন্ড হ্যান্ড যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপলোড করতে পারবেন অ্যাজ ইউর উইশ। তো আমরা হচ্ছে ব্র্যান্ড নিউর ক্ষেত্রে যদি আমরা ক্লিক করি, এখানে আসলে কী টাইপের প্রোডাক্ট আপনি আপলোড করতে যাচ্ছেন। যেমন ফার্স্টে হচ্ছে নো ভেরিয়েশন, সিঙ্গেল যে প্রোডাক্টগুলো থাকে, তো সেটা যদি কালারফুল কোনো প্রোডাক্ট থাকে, ফর এক্সাম্পল আপনি একটি টি শার্ট বিক্রি করতে যাচ্ছেন, টি শার্টের হচ্ছে ডিফারেন্ট কালার আছে, তো সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। ধরেন আপনার আরও একটা টি শার্ট যেটাতে হচ্ছে ডিফারেন্ট কালার নাই, বাট হচ্ছে সাইজ আছে আলাদা, সেটা এখান থেকে দিতে পারবেন। অ্যান্ড কালার অ্যান্ড সাইজ যদি দুইটাই থাকে একটা প্রোডাক্টের, তো সেটার জন্য হচ্ছে আপনারা লাস্টের অপশনটা ক্লিক করতে পারেন। তো আমি হচ্ছে একটা সিম্পল ভেরিয়েশন প্রোডাক্ট ক্লিক করে দেখাই। তো আমি হচ্ছে এটাতে একটা ক্লিক করলাম, দেন এটা সিলেক্ট করার পরে এখান থেকে হচ্ছে নেক্সটে একটা ক্লিক করি। এখন হচ্ছে আমাকে প্রোডাক্টের টাইটেল দিতে হবে। তো আমি হচ্ছে ভিডিও পারপাসে প্রোডাক্টের টাইটেল দিচ্ছি টেস্ট, ডিসক্রিপশনটাও দিচ্ছি টেস্ট, ক্যাটাগরি আমি ক্যাটাগরি এখান থেকে হচ্ছে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার এটা সিলেক্ট করে দিলাম। রেগুলার প্রাইস ফর এক্সাম্পল 500 টাকা, বাট হচ্ছে অফারে আমি দিচ্ছি হচ্ছে 400 টাকা। আমার হচ্ছে টোটাল প্রোডাক্ট আছে ধরেন 100 পিস। তো আমি এটাকে যদি ফ্রি ডেলিভারি দিতে চাই সেটাও দিতে পারি, বা আপনি চাইলে ইউজারের সাথে কমিউনিকেশন করে আপনার ডেলিভারি চার্জটা সেট করে নিতে পারেন। এখন এখানে আসলে আমি কোথায় এই প্রোডাক্টটা সেল করতে চাচ্ছি সেটাও এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। যেমন অল এরিয়াতে দিলে আমাদের ওয়েবসাইটটা আসলে যতজন ব্রাউজ করবে সবাই আপনার প্রোডাক্ট দেখতে পাবে। আর আপনার যদি স্পেসিফিক টার্গেট থাকে যে আমি হচ্ছে শুধুমাত্র ড্যাফোডিল এরিয়াতে বা এমন কোনো একটা ভার্সিটি এরিয়াতে বিক্রি করব, তাহলে হচ্ছে সিঙ্গেল ইউনিভার্সিটি ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে ড্রপ ডাউন করে আমি আমার পছন্দের যে ইউনিভার্সিটি আছে, তো আমি ফর এক্সাম্পল ড্যাফোডিলে আমি সেল করব, তো আমি এর জন্য হচ্ছে ড্যাফোডিল সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমাদের প্রোডাক্টের ফটো দিতে হবে। তো হচ্ছে আমাদের হচ্ছে 3টা ফটো হচ্ছে রিকোয়ার্ড, তো হচ্ছে আমরা আপলোড করব। তো এর জন্য ফটো লাইভ ফটোতে ক্লিক করব। এখান থেকে আপনার যেখানে ফটো রাখা, অথবা আপনি চাইলে টেক ফটো করতে পারেন। তো আমরা হচ্ছে রিকমেন্ড করব যে আপনি হচ্ছে অনেক ভালো করে আগে ফটোগুলোকে এডিট করে খুব সুন্দর করে র ফটো দিয়ে একদম স্পষ্ট ছবি দিয়ে এরপর হচ্ছে এটা আপলোড করে ট্রাই করবেন। তো আমরা হচ্ছে ধরুন এটা সিলেক্ট করলাম আর হচ্ছে এইটা সিলেক্ট করলাম, 3টা সিলেক্ট করে এখান থেকে হচ্ছে সিলেক্টে ক্লিক করে দিলাম। তাহলে আমাদের 3টা ফটো এখানে আপলোড হয়ে গেল। এরপর হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব। এখন টোটাল ওভারভিউটা হচ্ছে এখানে আসলে কোনো ভেরিয়েশন নেই। এটা হচ্ছে আমরা যেহেতু কোনো ভেরিয়েশনের জন্য প্রোডাক্ট ক্রিয়েট করছি না, অ্যান্ড এক্সাম্পল হিসেবে ক্রিয়েট করছি। তো হচ্ছে আমাদের ডেলিভারি চার্জ ফ্রি, এরিয়া হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আর আমাদের হচ্ছে 100 ইউনিট আছে, আর হচ্ছে ফটো সাইজ এটা। তো র্যান্ডমলি যদি আপনার কোনো প্রোডাক্ট থাকে তার জন্য হচ্ছে এটা। তো আমরা হচ্ছে এটাকে সাবমিট দিয়ে দিলাম। এখন এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে আপনার প্রোডাক্টের রিভিউ করে এরপরে যখন হচ্ছে অ্যাপ্রুভ করবে তখন হচ্ছে আপনার এটা লাইভ হয়ে যাবে। এটা হচ্ছে আমরা যখনই রিকোয়েস্ট দেব, তো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কমিউনিটি থেকে এটাকে রিভিউ করে এটাকে হচ্ছে অ্যাপ্রুভের জন্য প্রসেস করে দেবে। তো একটু রিলোড করি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আমরা হচ্ছে নোটিফিকেশনে যদি দেখি তাহলে হচ্ছে আমাদের প্রোডাক্টটা অ্যাপ্রুভ হয়েছে সেটার একটা নোটিফিকেশান চলে আসছে। তো আমরা যদি এটাতে ক্লিক করি, এই যে হচ্ছে আমাদের প্রোডাক্ট। এরপরে যদি আমরা প্রোডাক্ট সেকশনে আসি তাহলে এখানে আমরা আমাদের একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি। এখন আমরা আরেকটা প্রোডাক্ট আপলোড করব, এর জন্য আবার আমরা অ্যাড নিউতে ক্লিক করব। এখন হচ্ছে আমরা আবার একটা ব্র্যান্ড নিউ প্রোডাক্ট আপলোড করব। এখন হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের প্রোডাক্টের মধ্যে সাইজ অ্যান্ড কালার দুইটাই থাকবে। তো এর জন্য হচ্ছে আমরা একদম লাস্টে যে অপশন সেটাতে ক্লিক করব। এরপরে হচ্ছে নেক্সটে যাওয়ার পরে আমি আসলে কোথায় কোথায় সেল করতে যাচ্ছি। তো আমরা যেহেতু প্রথমটা শুধুমাত্র একটা ইউনিভার্সিটি কেন্দ্রিক সেল করতে চাচ্ছিলাম, তো আমরা এবার হচ্ছে মাল্টিপল ইউনিভার্সিটি এখান থেকে সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট করার পরে আপনি হচ্ছে যে ইউনিভার্সিটি সিলেক্ট করতে চান, আচ্ছা এখানে একটু প্রবলেম হচ্ছে, আমরা একটু রিফ্রেশ করে নেব, ডিভাইসের কারণে এটা মাঝে মাঝে হয়। তো আমরা হচ্ছে আবার ব্র্যান্ড নিউতে ক্লিক করব। দেন হচ্ছে আমরা এখান থেকে
কালার অ্যান্ড সাইজে ক্লিক করব, দেন হচ্ছে আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে আমরা এখানে হচ্ছে একটু স্ক্রল করে উপরে এসে এখানে হচ্ছে টাইটেলটা দিব। তো আমরা হচ্ছে টেস্ট 2 দিলাম এটার নাম, এটাও হচ্ছে টেস্ট 2। আমাদের ক্যাটাগরি এখান থেকে হচ্ছে আমরা ধরেন ফ্যাশনে ক্লিক করলাম, যেহেতু আমরা টি শার্ট আপলোড করছি। তো এটা কি ফ্রি ডেলিভারি? যদি থাকে তাহলে ওকে, আর যদি না থাকে তাহলে এটা দিবেন না। তো ধরেন এটা আমি আসলে ফ্রি ডেলিভারি দিতে চাচ্ছি না। তো এখন আমি এটাকে চাচ্ছি এটা হচ্ছে মাল্টিপল ইউনিভার্সিটিতে আমি এটা সেল করব। তাহলে হচ্ছে মাল্টিপল ইউনিভার্সিটি এখান থেকে সিলেক্ট করে দেব। এরপরে এখানে আমাদের অলরেডি সাজেস্ট কিছু ইউনিভার্সিটি আছে, চাইলে আপনি আপনার ইচ্ছা মতন সার্চ করতে পারেন। তো ফর এক্সাম্পল আমরা হচ্ছে এশিয়ান ইউনিভার্সিটি অ্যান্ড হচ্ছে আমেরিকান ইউনিভার্সিটি আমরা হচ্ছে সিলেক্ট করে দিলাম। আপনি চাইলে আরও সিলেক্ট করতে পারেন, কোনো প্রবলেম নেই। বাংলাদেশ ইউনিভার্সিটি বা হচ্ছে হোয়াট এভার আপনার যেটা পছন্দ এখান থেকে দিয়ে আমরা হচ্ছে এখান থেকে নেক্সটে গেলাম। এরপরে আবার একটু উপরে আসবো। এখান থেকে হচ্ছে আমরা এখানে আমাদের কালার দেব। ফর এক্সাম্পল আমরা হচ্ছে ব্ল্যাক দেব। এখান থেকে আমরা আমাদের পছন্দের কালারটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দেব। তো আমাদের হচ্ছে ব্ল্যাক সিলেক্ট হয়ে গেল। এখন হচ্ছে আমাদের একটা কালারের জন্য 2টা প্রোডাক্ট আপলোড করতে হবে, 2টা ছবি আপলোড করতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে আপলোডে ক্লিক করব, দেন হচ্ছে ফটো লাইব্রেরি। তো আমরা হচ্ছে 2টাকে এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে আমরা এটার সাইজটা ধরেন হচ্ছে এম দিয়ে দিলাম। তাহলে আমাদের হচ্ছে এম হলো একটা, এল হলো একটা, এক্সেল হোয়াট এভার আপনার যেই সাইজ আছে আপনি ওই সাইজগুলো এখানে দিয়ে দিতে পারেন। তো আমাদের হচ্ছে এখানে 2টা প্রোডাক্ট হয়ে গেল। আমাদের হচ্ছে সাইজ এবং হচ্ছে প্রোডাক্টের ইমেজ এবং কালার সিলেক্ট করা হয়ে গেল। এরপর আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করব। আচ্ছা, আমাদের হচ্ছে এখানে কালার ভেরিয়েশন আমরা হচ্ছে এখন নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করলে এখানে হচ্ছে আমাদের প্রোডাক্টের বেসে এখানে আসলে কয়টা স্টক আছে, প্রাইস কত বা অফার প্রাইস কত সেটা হচ্ছে আমাদের এখান থেকে দিতে হবে। তো আমাদের ধরেন মিডিয়াম সাইজ যেটা সেটা আছে হচ্ছে 200 পিস। তো প্রাইসও ধরেন আমরা হচ্ছে 230 টাকা করে সেল করব, এটাতে কোনো অফার নেই ধরেন। আর লার্জ সেল আসে ধরেন 500 পিস, যেহেতু এটার ডিমান্ড অনেক বেশি থাকে। তো আমরা এটার প্রাইস হচ্ছে 250 দিলাম, বাট হচ্ছে আমরা অফারে দিচ্ছি 240 টাকা। আর এক্সেল সাইজটা হচ্ছে ধরেন 100 পিস, প্রাইস দিচ্ছি হচ্ছে 300 টাকা অ্যান্ড অফার প্রাইস দিচ্ছি হচ্ছে 290 টাকা। ফাইন। এরপরে হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব। আমরা নেক্সটে ক্লিক করলে এখানে হচ্ছে প্রোডাক্টের একটা প্রিভিউ দেখতে পাবো, যে আমাদের হচ্ছে অ্যাড কালার অ্যান্ড হচ্ছে সাইজ টাইপের প্রোডাক্টের নামটা হচ্ছে আমরা টেস্ট 2 দিয়েছিলাম, ক্যাটাগরি হচ্ছে ফ্যাশন। আর আমরা হচ্ছে 4টা ইউনিভার্সিটি সিলেক্ট করে দিয়েছি, আর ফ্রি ডেলিভারি দিচ্ছি না আমরা এটাতে। আর প্রাইস হচ্ছে এখানে ডিফারেন্ট ব্ল্যাকের জন্য 200 থেকে 230, মানে 200টা হচ্ছে স্টকে আছে আর 230 টাকা প্রাইস। এই যে যা দিচ্ছি সব কিছু হচ্ছে এখানে দেখাচ্ছে। এরপর হচ্ছে সাবমিট ফর অ্যাপ্রুভালে ক্লিক করব। এটা হচ্ছে অ্যাপ্রুভের জন্য অপেক্ষা করবে। এটা অ্যাপ্রুভ হতে আমরা হচ্ছে আরও একটা প্রোডাক্ট আপলোড করে আমরা হচ্ছে আবার অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পরে আমরা হচ্ছে আবারও ব্র্যান্ড নিউতে ক্লিক করব। আমরা হচ্ছে এখানে ব্র্যান্ড নিউতে ক্লিক করার পরে আমরা হচ্ছে শুধুমাত্র সাইজ ওয়াইজ একটা প্রোডাক্ট ক্লিক করব। এরপর হচ্ছে আমরা নেক্সটে যাব। এখন আমি চাচ্ছি যে আমার এই প্রোডাক্টটা, আচ্ছা আমরা আগে হচ্ছে প্রোডাক্টের টাইটেলটা দিই। তো আমরা হচ্ছে এটার টাইটেলটা দিলাম টেস্ট 3, দেন একটা সুন্দর ডিসক্রিপশন। আমরা এখান থেকে হচ্ছে আবার ফ্যাশনে ক্লিক করে দিলাম। এরপরে আমরা হচ্ছে এটাকে ফ্রি ডেলিভারি দিব, এখান থেকে অল এরিয়াতে সিলেক্ট করে দিলাম। তাহলে আমাদের প্রোডাক্টটা সব ইউনিভার্সিটি এরিয়াতেই দেখাবে। আমরা হচ্ছে এরপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখান থেকে 3টা প্রোডাক্ট ইমেজ আপলোড করতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে র্যান্ডমলি 3টা প্রোডাক্ট ইমেজ আপলোড করে দিলাম, মানে অ্যাটলিস্ট 3টা। তো আমি হচ্ছে 4টা দিয়ে দিছি। এরপরে হচ্ছে আমাদের আসলে সাইজটা দিতে হবে। আমাদের সাইজ ধরেন এল, স্টকে আছে হচ্ছে 100 পিস। যেহেতু আমি এখানে আলাদা আলাদা পিক দিছি, বাট হচ্ছে এটা যেহেতু একটা সিঙ্গেল,
প্রোডাক্টের জন্য, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এক টাইপের ইমেজগুলোই দিতে হবে। তো আমি বোঝার সুবিধার্থে ডিফারেন্ট ছবি দিয়েও বোঝালাম আর কি। রেগুলার প্রাইস হচ্ছে 200, বাট অফার প্রাইসে হচ্ছে আমরা বিক্রি করতেছি 180 টাকায়। আপনি চাইলে এখানে ডিফারেন্ট সাইজ জন্য ডিফারেন্ট টাকাও রাখতে পারেন। তো আমি হচ্ছে XXL এর জন্য আমি হচ্ছে স্টকে আছে ধরেন হচ্ছে 50 পিস, আর রেগুলার প্রাইস হচ্ছে 300, বাট আমি হচ্ছে ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি না, এটাতে আমার আসলে কোনো ডিসকাউন্ট নেই। এরপর হচ্ছে আমি আমি এখানে হচ্ছে ওকে, এখন হচ্ছে আমার 3টা ইমেজ আসলে আপলোড করা হয়ে গেল। যেহেতু 4টা দিয়েছিলাম, বাট আমাদের এখানে রিকোয়ার্ড হচ্ছে মানে 3টাই নিবে, 4টা দিলেও নিবে না। তো আমার হচ্ছে 3টা হয়ে গেলো। এখন এখান থেকে দেখতে পাচ্ছি হচ্ছে প্রোডাক্টের টাইপ হচ্ছে নিউ, প্রোডাক্টের টাইটেল হচ্ছে টেস্ট 3, ক্যাটাগরি ফ্যাশন, আর হচ্ছে আমি অল এরিয়াতে সেল করব, মানে ডিটেলস যা যা দেওয়া হয়েছে তাই। তারপর হচ্ছে আমি এখানে সাবমিট ফর অ্যাপ্রুভালে ক্লিক করলাম। এখন এই প্রোডাক্টগুলো আমাদের অ্যাডমিন থেকে রিভিউ করে এটা হচ্ছে অ্যাপ্রুভ করে দেবে। আমাদের এখানে হচ্ছে যেই 2টা যেহেতু রিভিউতে আছে, তো আমাদের এখানে 2টা রিভিউতে দেখাচ্ছে, একটা যেহেতু লাইভ আছে তার জন্য লাইভ দেখাচ্ছে। আর এখানে হচ্ছে আমাদের যেহেতু টোটাল 3টা প্রোডাক্ট সেটা দেখাচ্ছে। তো আমরা হচ্ছে নোটিফিকেশান যেহেতু আসছে, তো আমরা হচ্ছে একটু রিলোড করি। তো হ্যাঁ, আমাদের হচ্ছে সবগুলো প্রোডাক্টই এখন লাইভ আছে। তো এটাতে ক্লিক করলে এটা হচ্ছে দেখতে এরকম দেখাচ্ছে আমাদের প্যানেল থেকে, বাট ইউজার প্যানেল থেকে দেখতে একটু ডিফারেন্ট দেখাবে। আমাদের এখন গেল এটা হচ্ছে নিউ প্রোডাক্টের। এখন আমাদের যদি ওল্ড প্রোডাক্ট থাকে তাহলে সেক্ষেত্রে সেটাও আমরা এখানে আপলোড করতে পারবো। তো হচ্ছে আমরা অ্যাড নিউতে ক্লিক করব, এখান থেকে হচ্ছে আমরা প্রিয়নে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা নেক্সটে যাব। আমরা প্রোডাক্টের টাইটেল দিচ্ছি ওল্ড ওয়ান, যে আপনার প্রোডাক্টের যে নাম হবে সেটাই দিবেন, ওল্ড। আমরা হচ্ছে এখান থেকে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করি। তো আমাদের হচ্ছে ক্যাটাগরি ধরেন বুকস। আমরা হচ্ছে আমাদের একটা পুরাতন বই যেটা আমরা এতদিন পড়ে শেষ করে ফেলছি বা সেমিস্টারের দরকার নেই, আমরা সেটাও এখানে বিক্রি করে দিতে পারি। তো আমাদের রেগুলার প্রাইস ছিল ধরেন বইয়ের প্রাইস ছিল হচ্ছে 500 টাকা, বাট হচ্ছে আমরা অফারে আমরা যেহেতু সেকেন্ড হ্যান্ড বিক্রি করে দেবো, তো আমরা হচ্ছে 200 টাকাতে এটা বিক্রি করে দিচ্ছি, বা হচ্ছে 250 টাকাতে বিক্রি করে দিচ্ছি। এরপর হচ্ছে এখানে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, যে নাম্বারে আসলে আপনার সাথে কথা বলা যাবে। তো আমি ধরেন এটা হচ্ছে দিয়ে দিলাম। আমাদের এটা কি আসলে ফ্রি ডেলিভারি কিনা সেটা আপনার ইচ্ছা। আমি আসলে চাচ্ছি যে ভাই ব্রাদার যেহেতু পড়বে, তো আমি ফ্রি ডেলিভারি দিয়ে দিই। এরপর হচ্ছে আমরা আসলে অল ক্যাম্পাসে সিলেক্ট করে দিয়েছি, যাতে হচ্ছে যে কেউ দেখতে পারে, যে কারোর দরকার হতেই পারে এটা। এরপর হচ্ছে আমাদের 3টা ইমেজ দিতে হবে, যেহেতু আমাদের কাছে আসলে বইয়ের কোনো ইমেজ নেই। তো আমরা হচ্ছে আপাতত 3টা টি শার্টই দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমাদের নেক্সটে ক্লিক করতে হবে, সাবমিট ফর অ্যাপ্রুভাল। এটাও হচ্ছে অ্যাপ্রুভের জন্য একটু অপেক্ষা করতে হবে। অ্যাডমিন প্যানেল থেকে রিভিউ করে এটা হচ্ছে অ্যাপ্রুভ করে দেবে। এটা যখনই হচ্ছে অ্যাপ্রুভ হবে তখনই সাথে সাথে হচ্ছে আমাদের নোটিফিকেশানটা চেঞ্জ হবে। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি আমাদের নোটিফিকেশানে 4টা দেখাচ্ছে। আমরা এখান থেকে মেক অ্যাজ অল রেড দিলে তাহলে হচ্ছে নোটিফিকেশানটা চলে যাবে। তো আমাদের হচ্ছে 4টা প্রোডাক্টই এখন মার্কেটে অ্যাপ্রুভ হয়ে গেছে। এটা হচ্ছে প্রোডাক্ট সেলের জন্য এখন আমাদের মার্কেটে পাবলিশ করা। এরপরে হচ্ছে আমাদের ইনভেন্টরিতে যদি যাই তাহলে হচ্ছে দেখতে পাবো যে এখানে আসলে আমাদের কয়টা প্রোডাক্ট আছে, কোন প্রোডাক্ট আসলে লোতে আছে। আসলে টোটাল একটা ইনভেন্টরি ম্যানেজমেন্টে যা যা থাকে সব কিছুই এখানে আসলে দেখাবে। টোটাল কতগুলো আছে, যেমন হচ্ছে 1000 একটা, একদম টোটাল সব কিছু মিলে। যেমন হচ্ছে আমরা 800 ছিল, 100 ছিল, 100 ছিল। তো সব কিছু মিলে এখানে আসলে 1000 একটা প্রোডাক্ট আছে। তো এটা যখন আস্তে আস্তে সেল হবে তো এটা অটোমেটিকলি কাউন্ট করবে, অটোমেটিকলি কমবে। আউট অফ স্টকে যেহেতু আমাদের একটাও নেই, যদি এটা হচ্ছে 0-তে চলে আসে তখন হচ্ছে এটা আউট অফ স্টকে চলে আসবে। এরপরে যদি আমরা অর্ডারে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের নতুন কোনো অর্ডার আসলে আমরা হচ্ছে এখানে অর্ডারটা দেখতে পারবো। রিভিউতে যদি ক্লিক করি তাহলে হচ্ছে কোনো প্রোডাক্টের কী রিভিউ আছে আমরা সেটা দেখতে পাবো। এরপরে যদি আমরা প্রোফাইল সেকশনে যাই, এখানে হচ্ছে আমাদের একটা শপের কভার পেজ, মানে আপনার শপের যে একটা সুন্দর একটা
ছবি থাকে সেটা হচ্ছে তুলে এখানে দিবেন, সেটা হচ্ছে ইউজার দেখতে পাবে আপনার শপে যখন প্রবেশ করবে তখন। আর এখানে একটা প্রোফাইল দিবেন সুন্দর করে। আর ওভারঅল সেটিংয়ে এখান থেকে যদি আমরা হচ্ছে নোটিফিকেশানে ক্লিক করে দিই, যেহেতু আইফোনের সিকিউরিটির জন্য আসলে নোটিফিকেশান অ্যালাউ করে না, বাট হচ্ছে যখন আপনি অ্যান্ড্রয়েড ইউজার হবেন তখন হচ্ছে এখান থেকে এটাকে টার্ন অন করে দিতে পারবেন। তাহলে হচ্ছে কোনো নতুন অর্ডার বা যে কোনো নোটিফিকেশান আসলেই সরাসরি আপনার নোটিফিকেশানে পপ আপ হবে। ধন্যবাদ। এই ছিল আমাদের ওভারঅল ভিডিও। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দেব। ধন্যবাদ। সাথে ছিলাম আমি রেজাউল। আসসালামু আলাইকুম।